আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়েস লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগে থাকবে আমাদের জমি বাড়িতে কিভাবে রসুন কাটা হচ্ছে সেটা নিয়ে। তো আমি, আমার আম্মু, আমার ছোটো খালা আর আমার দুটো ভাই চলে এসেছি আমরা মায়াজবাবুকে নিয়ে অলরেডি জমি বাড়িতে। আর এই যে এখানে গামলায় করে রসুন রাখা আছে, এই রসুনটা আমাদের এই জমিতে গাড়া হবে এই লম্বা অনুযায়ী। আর এই জমিটা কিন্তু আমাদের সেই জমিটা যেখানে আমার বাবা ধান গাড়ে সিজন অনুযায়ী, আবার হচ্ছে আলু গাড়ে, সবজি গাড়ে বিভিন্ন ধরনের। আর এখন সেই জমিতেই আমাদের গাড়া হবে রসুন, পেঁয়াজ, আলু, তিনটে জিনিস। তো আমরা এই যে সকাল সকাল অলরেডি চলে এসেছি, প্রচণ্ড রোদের তাপ এখানে। আমি তো প্রথমে আসতেই চাইনি, কিন্তু আম্মু বললো যে চলো একটু ঘুরে আসো, দেখে আসো, ভালো লাগবে। আবার ভাবলাম যে সেরকম তো বাবুকে নিয়ে কোথাও যাওয়া হয় না, তো বাবু যদি এই গ্রামের প্রকৃতির সাথে মিশে যেতে পারে তাহলে ওর জন্যও সেটা ভালো হবে। তাই চলে এসেছি ওকে নিয়ে। আর এই যে আমার হাতে মায়াজবাবুর জুতো, ভেবেছিলাম ওকে জুতো পরাই দিব, কিন্তু এখানে যেহেতু জমি বাড়ি আর চাষ করা, সেহেতু এখানে মায়াজবাবু সেরকমভাবে হাঁটতে পারবে না, আর জুতো পরাই দিলেও পরেই যাবে। তাই আর জুতোটা পরাই দিলাম না, হাতে নিয়েই থাকলাম। তো দেখুন চারপাশে কেমন রোদের তাপ, যদিও এখন হালকা একটু শীত পড়েছে, তাই রোদের তাপটা অতটা লাগছে না। করতেছিস তুই? কি করতেছিস এখানে? হ্যাঁ, আলু কি করতেছিস? কেন? মানে দেখতেছিস পচে গেছে না ইয়ে আছে? ভালো আছে না পচে গেছে? এই যে আছে তো আলু। গাড়ি দে, গাড়ি দে, গাড়ি দে। আর আমার এই দুটো ভাই কিন্তু বয়সে খুব ছোট হলেও ওরা কিন্তু এইসব জমি চাষাবাদ, সবজি সব কিছু নিয়ে কিন্তু খুব ভালোভাবেই বুঝে, কোনটা কীরকম হচ্ছে, কোনটা পচে যাচ্ছে, কোনটা ভালো আছে না খারাপ হচ্ছে, কিভাবে গাড়লে কোনটা ভালো হবে, এই জ্ঞানটা ওদের মধ্যে খুব আছে। আর আমি ওদের থেকে বয়সে অনেক বড় হলেও হয়তোবা আমি ওদের মতো এত ভালো বুঝবো না এসব জমি জমার চাষাবাদের বিষয়ে। আসলে ব্যাপারটা সেটা না, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি শহরে, আর গ্রামে আসা হতো শুধুমাত্র আমার বাবা যখন চাকরি খেতে ছুটি পেত তখনই 2-1 দিনের জন্য। তো সেইভাবে গ্রামের পরিবেশের সাথে আমার মেশা হয়নি। আর আমার ভাই বোনেরা গ্রামেই বড় হওয়া, গ্রামে মানুষ হওয়া, ওরা ওদের বাবার যে কাজ, মানে আমার মামারা, আমার চাচারা যে জমি চাষাবাদ করে, দেখা যায় যে আমার ভাইরা তাদের বাবাকে সহযোগিতা করে, সেই হেল্পটা করতে করতে ওদের মধ্যে এই জ্ঞানটা চলে এসেছে। তাই ওরা আমার থেকে একটু বেশি বুঝদার এসব বিষয়ে। তো যাই হোক, এই যে আমরা অলরেডি জমির ভিতরে চলে এসেছি, কারণ চারপাশ দিয়ে আমাদের নেট দিয়ে ঘিরে নিয়েছে, যাতে বাইরে থেকে কোনো ছাগল বা কোনো মুরগি এসব কিছু না আসতে পারে তার জন্য। আর এই জমি বাড়িটাকে কিন্তু আমরা দোলা বলে ডাকি, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে দোলা বলা হয়। আর এই যে দেখুন, জমি বাড়ি পুরোটাই রোদ থাকলেও এই জায়গাটাতে কিন্তু ছায়া আছে, কিন্তু ওইখানে আমরা যেতে পারবো না, ওখানে মানুষের জমি তাই। আর যেহেতু আমাদের জমিটা পুরো চারপাশ দিয়ে ঘিরে নিয়েছে, অনেক দূর আমাদের ঘুরে ঘুরে আসতে হলো। তো হাঁটে আসতে আসতে মায়াজকে নিয়ে আমি হাঁপিয়ে উঠেছি, তার উপর রোদ আবার। তাই মায়াজকে নামিয়ে দিলাম যে ওকে হাত ধরে ধরে একটু দেখি মাটিতে হাঁটাই, কিন্তু মাটিতে হাঁটতে আসলে ওর একটু সমস্যা হচ্ছিল। ও মাটিতে হাঁটতে ভয় পাচ্ছিল, কারণ মাটিটা তো চাষ করা হয়ে গেছিলো, উঁচা নিচা আছে, আবার মাটির গিঁটা আছে, ওর পায়ে হয়তো বা লাগতেছিল, তাই ও হাঁটতে একটু ভয় পাচ্ছিল। তো আমি মায়াজকে নিয়ে তারপরও একটু হাঁটানোর চেষ্টা করছিলাম, কারণ আমার মায়াজ তো সেরকমভাবে মাটির সাথে ওর মেশা হয় না। আমরা ছোটোবেলায় যেরকম মাটিতে খেলাধুলা করতাম, আমাদের ছেলেরা সেরকমভাবে মাটি পায়, কারণ আমি যেখানে থাকি সেখানে মাটি নেই বললেই চলে। আর মাটি থাকলেও দেখা গেছে যে পুরো জায়গাটায় পাকা করা বা শান করা ইটের, তাই সেরকমভাবে বাবুর মাটিতে হাঁটা হয় না। কিন্তু আমি শুনেছি ছোটো বাচ্চাদের নাকি মাটির সাথে একটা কানেকশন থাকে, বাচ্চাদের মাটিতে একটু ছেড়ে দিলে ওদের নাকি মাটির স্বাদটা খুব সুন্দর পায় ওদের শরীরে। তাই বাবুকে একটু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বাবু তো ভয়ে হাঁটছিল না দেখে আমার চাচাতো ভাই আগায় আসছে ওকে নিয়ে হাঁটার জন্য, ওর হাত ধরে সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা যেহেতু ঢাকায় ছিলাম, আমার বাবু অ্যাক্সিডেন্টলি যেদিন আমরা চলে আসবো তার আগের দিনও হাতে একটু ব্যথা পায়। তো আমার ভাই যে হাতটা ধরেছে ওই হাতেই ওর ব্যথা, তাই আমি ওকে নিষেধ করছিলাম যে তুই ওকে জোরে টানিস না, আস্তে আস্তে ওকে সামনের দিকে হাঁটায় নিয়ে যা।
তো এই যে এমনটাই রোদ, আমার তো আর হাঁটতে ইচ্ছা করছে না। মায়াজও অলরেডি দাঁড়িয়ে পড়েছে। তো আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম আমার মামাতো ভাইকে, তাকে বললাম যে তুই মায়াজকে নিয়ে একটু আগায় যা, আমি তারপর ভিডিও করি। তারপর আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করি। আর এই যে মায়াজবাবু তার মামার হাত ধরে সুন্দরভাবে হেঁটে হেঁটে আসছে। তো আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি যেখানে আমাদের রসুন গাড়া হবে সেই জমির কাছে। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমার চাচা এখানে জমি চাষ করছে লাঙ্গল দিয়ে নিজ হাতে। আসলে গ্রামে যারা এইসব জমি চাষাবাদ করে, মানে আমি মূলত কৃষকদের বোঝাচ্ছি, তারা আসলে অনেক কষ্ট করে। এই রোদে গায়ে পুড়ে ওদের যে কষ্টটা হয়, হয়তো বা আমরা ওই কষ্টটা ফিল করতে পারি না, খালি বুঝতে পারি যে এই মানুষগুলো রোদে কীরকমভাবে কাজ করতেছে। তো এই যে সবাই মিলে এখন রসুন গাড়বে। রসুনের কোয়াগুলা একটা একটা করে দিচ্ছে মাটিতে 5 আঙ্গুল ভাগ করে করে, আর সেটা দেওয়ার পর আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। তো আমি আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাচ্ছি। আমার মা কিন্তু গ্রামের মেয়ে, যদিও আমার মা শহরে বিয়ে হওয়ার পর থেকে থাকছে, কিন্তু গ্রামে আসলে আমার মা একদম পুরো গ্রামের সাথে মিশে যায়। এই গুণটা আমার মায়ের খুব ভালো লাগে আমার কাছে, কারণ মা নিজ হাতে নিজের সংসারটাকে সামলিয়েছে। এমনকি গ্রামে যখন আসতো দেখা যেত যে ধান যখন চাষ হতো, ধান আবাদ হতো, সেই ধান থেকে মাড়াই করা থেকে শুরু করে ধান সিদ্ধ করা পর্যন্ত সকল কাজে আম্মুর একটা হেল্প থাকতোই, আম্মু সহযোগিতা করতোই। আম্মু মনে হয় নিজেকে কাজ ছাড়া কখনো কল্পনা করতে পারে না। আমি যত বাড়ি দেখেছি, মানে ছোট থেকে আমার মাকে আমি এইভাবেই দেখে এসেছি। তো এই যে দেখুন আমরা এতটাই রোদের মধ্যে কাজ করছি যে আমার ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে রোদে। আর এই যে আমার মায়াজও অলরেডি মাটি নিয়ে খেলা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। মায়াজ তার নানু আর মামাদের রসুন গাড়া দেখে মনে করছে যে ওরা মাটি নিয়ে খেলা করছে, তাই মায়াজও সেটা নিয়েই খেলা করছে। কিন্তু আমি আর মায়াজ এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ অনেকক্ষণ হয়ে গেল আমরা রোদের মধ্যে আছি, আর আমার ছেলে তো অলরেডি রোদে লাল হয়ে যাচ্ছে, তাই এখন চলে যাব আমরা। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।